সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে মেটা কারেক্টর, সেই সাথে আলোচনা করব কারেক্টর ক্লাস নিয়ে। মেটা কারেক্টর কি বা কারেক্টর ক্লাস কিভাবে আমরা ব্যবহার করতে হয় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই বিষয়ে কথা বলবো আজকে। আমরা সরাসরি চলে যাবো আমাদের এডিটর পাইচার্মে। এখানে আমাদের একটা test.python ফাইল আছে। এই ফাইলের ভিতর আমরা কোড করব। আমি অলরেডি কমেন্টের ভিতর কিছু কোড করে নিছি আপনাদের থিওরিক্যালি কিছু বোঝানোর জন্য। এখানে প্রথমে হচ্ছে মেটা ক্যারেক্টার। মেটা ক্যারেক্টার ভিতর আমাদের কি কি রয়েছে, কি কি সিম্বল রয়েছে সেটা এখানে ডট। ডট হচ্ছে এনি ক্যারেক্টার সাথে ম্যাচ করবে। এরপর হচ্ছে টপি সিম্বল এবং ডলার সাইন সিম্বল। এরপর এরপর রয়েছে ইন্টো, জিরো অর মোর। এরপর হচ্ছে প্লাস, ওয়ান অর মোর। এরপর হচ্ছে কোশ্চেন মার্ক, জিরো অর ওয়ান। এবং আমাদের রয়েছে অ্যান্ড কার্লি ব্রেকেটের ভিতর। এর হচ্ছে আমরা একটা ওয়ান, আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, সেই কন্ডিশন অনুযায়ী কাজ করবে। এরপর হচ্ছে ক্যারেক্টার ক্লাস, এ হাইফেন জেড, এ হাইফেন জেড, এটা হচ্ছে স্মল লেটার আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এরপর হচ্ছে 0-9, 0 থেকে 9 পর্যন্ত। এরপরে রয়েছে আমাদের ভাওয়েল, এ ই আই ও ইউ। ক্যারেক্টার ক্লাসের এই জিনিসগুলো দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আর মেটা ক্যারেক্টারের এই সিম্বলগুলো ইউজ করে আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে ইউজ করতে হয় মেটা ক্যারেক্টার এবং ক্যারেক্টার ক্লাস। প্রথমে আমরা ইম্পোর্ট করব এই রিমোডুলকে। এরপর একটা প্যাটার্ন নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং আর এরপর আমাদের ডাবল কোটেশন, এরপর একটা ওয়ার্ড দিচ্ছি আমি এখানে কালার। এরপর ইফ এই রি ডট ম্যাচ, এই ম্যাচ মেথড ইউজ করব আমরা এখানে। প্যাটার্ন থেকে ম্যাচ করবে, কার সাথে ম্যাচ করবে? ম্যাচ করবে কালার এর সাথে। যদি এটা ট্রু হয় আমাদের এখানে প্রিন্ট করবে ম্যাচ। আপনারা যে কোনো কিছু প্রিন্ট করতে পারেন এই প্রিন্টের ভিতর। যদি এটা ফলস হয় ইলস করবে, প্রিন্ট হবে নট এ ম্যাচ। আমি বিষয়টা আবার একটু এক্সপ্লেন করতেছি প্রিয় শিক্ষার্থী। আমরা এখানে কি করছি? ইম্পোর্ট করছি রিমোডুলকে, প্যাটার্ন নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এরপর আর এই ডাবল কোটেশনের ভিতর রয়েছে আমাদের একটি ওয়ার্ড কালার। এখানে আমরা কি করতেছি? ইফ রিমোডুল থেকে আমরা এই ম্যাচ মেথডকে নিচ্ছি, নিয়ে বলতেছি এই প্যাটার্ন থেকে খুঁজে এই স্ট্রিং থেকে ম্যাচ করবে। যদি ট্রু হয় তাহলে আমাদের প্রিন্ট করবে ম্যাচ, আর যদি ইলস হয় তাহলে প্রিন্ট করবে নট এ ম্যাচ। এখন যদি আমি কোডটা রান করি, এখান থেকে আমাদের ম্যাচ হয়ে গেছে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে মেটা ক্যারেক্টার এবং ক্যারেক্টার ক্লাস। প্রথমে আমি দেখাবো মেটা ক্যারেক্টার ডট। এই ডটের ব্যাপার দেখাবো। ডটের মিনিং হচ্ছে এনি ক্যারেক্টারের সাথে ম্যাচ করবে। এখানে সি ও
এল, এরপর আমি একটা ডট দিচ্ছি। যদি কোডটা আমি রান করি, এখানে আমাদের নট এ ম্যাচ দেখাচ্ছে। এখানে নট এ ম্যাচ দেখাচ্ছে কারণ হচ্ছে সিওএল এরপরে ডট, এখানে রয়েছে ডট, এই ডটের পরে ও আর এই ডটের মিনিং হচ্ছে এনি, যে কোনো ক্যারেক্টারের সাথে ম্যাচ করবে, কিন্তু সিওএল এর পর কোনো ক্যারেক্টার এখানে নেই। আমি যদি এখানে বি দেই তাহলে আমাদের ম্যাচ দেখাবে, ম্যাচ সিওএল এরপরে এই বির সাথে ম্যাচ করছে এই ডট, এরপর ও আর। এখন যদি আমি আবারও ডট দেই, এখানে আমাদের কি হবে, নট এ ম্যাচ দেখাবে, কারণ আমাদের এখানে ডট হচ্ছে দুইটি, আমাদের এখানে ক্যারেক্টার হচ্ছে একটি বি। আমরা যদি আরেকটা ক্যারেক্টার এখানে দেই, যে কোনো ক্যারেক্টার এম দিলাম, আমাদের ম্যাচ হবে। আর যদি একটা দেই, আমাদের নট এ ম্যাচ, কারণ আমাদের এখানে সিওএল এরপর ডট মানে হচ্ছে একটা ক্যারেক্টার, এরপর হচ্ছে দুইটা ক্যারেক্টার, এরপর হচ্ছে আমাদের তিনটা ক্যারেক্টার, এই জন্য ম্যাচ হয়নি। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে টপি সিম্বল। এই টপি সিম্বলের মিনিং হচ্ছে এই সিওএল এটা থাকতেই হবে, এরপর এই ডট যে কোনো ক্যারেক্টারের সাথে ম্যাচ করবে, এখানে বি আছে, এরপর ও আর। এখন যদি আমি রান করি, আমাদের ম্যাচ দেখাচ্ছে। এরপর আমি ডলার সাইন ইউজ করতেছি এখানে, এর মিনিং হচ্ছে টপি সিম্বল, এর মিনিং হচ্ছে সিওএল থাকতে হবে, এরপর ডট যে কোনো একটা ক্যারেক্টার থাকতে হবে। এখানে আমি এখানে চেঞ্জ করতেছি, এল যে কোনো ক্যারেক্টার থাকলে হবে, এরপর ডলার সাইনের আগে আর আর থাকতে হবে, আর। আমি এখানে আর আছে। এখন যদি আমি কোডটা রান করি, ম্যাচ দেখাচ্ছে। আমি যদি অন্য আরো একটি ক্যারেক্টার দিয়ে এখানে ইউ দেই, তাহলে আমাদের নট এ ম্যাচ দেখাবে। ইয়েস, কিভাবে ডলার সাইন সিম্বল এবং টপি সিম্বল এবং ডট ক্যারেক্টার ডট ইউজ করতে হয় আপনারা দেখে নিলেন। এখন আমি দেখাবো ইন্টো। ইন্টো এর মিনিং হচ্ছে জিরো অর মোর। এর মিনিং হচ্ছে এটা আমাদের এখানে থাকতেও পারে বা এর চেয়ে বেশি থাকলেও কোনো সমস্যা নাই, আমাদের এখানে কোনো নেই। যদি আমি এখানে কোডটা রান করি, ম্যাচ দেখাচ্ছে। আর যদি একসাথে আমি তিনটাই দিলাম, আমাদের তারপরে ম্যাচ দেখাচ্ছে। এখানে এর মিনিং হচ্ছে জিরো অর মোর। এটা যদি থাকে তারপরেও কোনো সমস্যা নাই, যদি বেশি থাকে তারপরেও কোনো সমস্যা নাই। আমাদের এই ক্যারেক্টার ইন্টো স্টার চিহ্ন, স্টার চিহ্ন এর মিনিং হচ্ছে আমাদের এই ক্যারেক্টার যদি নাও থাকে কোনো সমস্যা নেই, ম্যাচ দেখাবে। আর যদি বেশিও থাকে, ম্যাচ দেখাবে, রান ম্যাচ। এরপর আমি দেখাবো আমাদের প্লাস সিম্বলের ব্যবহার। প্লাস, এই প্লাসের মিনিংটা আমরা দেখে নিচ্ছি। ওয়ান অর মোর মানে একবার থাকতেই হবে, বেশি থাকলেও সমস্যা নেই। এখানে আমাদের এটা রয়েছে, হ্যাঁ আমাদের এখানে আমি কেটে দিচ্ছি, একবারও নেই, জিরো, আমাদের নট আ ম্যাচ, কারণ এখানে একবারও নেই। এই প্লাস সিম্বলের মিনিং হচ্ছে ওয়ান অর মোর। ওয়ান আমাদের এখানে একবারও নেই, তাহলে আমরা যদি একবার দেই, আমাদের ম্যাচ দেখাবে, ম্যাচ। আর যদি আমরা
একবারে বেশি দেই তারপর আমাদের ম্যাচ দেখবে, কারণ এর মিনিং হচ্ছে ওয়ান অর মোর। এরপরে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের জন্য আমি যেটা করব, আমি এখানে লিখব আইস ফার্স্ট ব্রেকেট, এরপর হাইফেন ক্রিম, কোশ্চেন মার্ক। আইসক্রিম কোডটা যদি আমি রান করি এখান থেকে, আমাদের ম্যাচ দেখাচ্ছে। এটা কি হচ্ছে এখানে? এখানে আইস হাইপেন ক্রিম, এই কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের মিনিং হচ্ছে 0 or 1, না থাকলেও সমস্যা নেই, যদি থাকে একবার, এর বেশি না। এই হচ্ছে আমাদের কোশ্চেন মার্কের মিনিং, 0 or 1। এখানে আমাদের হাইফেন হচ্ছে একবার, আমরা এখানে হাইফেন দিচ্ছি একবার, যার ফলে আমাদের এখানে ম্যাচ। যদি হাইফেন আমরা এখানে দুইবার দেই তাহলে আমাদের কি হবে? নট এ ম্যাচ আসবে, কারণ এই কোশ্চেন মার্কের মিনিং হচ্ছে 0 or 1। না থাকলেও কোনো সমস্যা নাই, যদি থাকে একবারে বেশি থাকতে পারবে না এই হাইফেন। এর পরবর্তীতে হচ্ছে আমাদের এ কার্লি ব্রেকেট 1 3 এবং ডলার সাইন। এর মিনিং হচ্ছে এই এ 1 থেকে 3 বার থাকবে। আমি যদি কোডটা রান করি, ম্যাচ করতেছে, কারণ একবার আছে, আবারও দিচ্ছে এখানে 2 বার আছে ম্যাচ, আবারও দিচ্ছে এখানে 3 বার ম্যাচ। যদি আমি আবার দেই আমাদের কি আসবে? নট এ ম্যাচ, কারণ এখানে বলা হচ্ছে এ কার্লি ব্রেকেট 1 থেকে 3 পর্যন্ত থাকতে হবে, এরপর ডলার সাইন। এই এন্ডের ব্যবহার হচ্ছে এটা। আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। এই কার্লি ব্রেকেটের ভিতর একটা কন্ডিশন হচ্ছে 1 থেকে 3 বার থাকবে, আপনি এটা চেঞ্জ করতে পারেন 4 বার। এখন যদি আমি কোডটা রান করি, আমাদের ম্যাচ দেখাচ্ছে, কারণ এটা সঠিক। আমাদের এই এটা হচ্ছে 1 থেকে 4 বার আছে, বা কম থাকলে সমস্যা নেই। এখন যদি কোডটা রান করি, ম্যাচ। যদি আবার 5 বার থাকে তাহলে আমাদের এই কন্ডিশনের সাথে মিলতেছে না, আমাদের নট এ ম্যাচ আসবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের মেটা কারেক্টর। এখন আমরা কথা বলবো কারেক্টর ক্লাস নিয়ে। কারেক্টর ক্লাস ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ব্র্যাকেট ইউজ করতে হবে, স্কোয়ার ব্র্যাকেট। এর ভিতর ইউজ করব এ হাইফেন জেড, মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা লেটার থাকলেই হবে, কিন্তু সেটা হতে হবে স্মল লেটার। কোডটা রান করি, আমাদের ম্যাচ দেখাচ্ছে। যদি এখানে আমি যে কোনো একটা ক্যাপিটাল লেটার রাখি তাহলে আমাদের নট এ ম্যাচ দেখাচ্ছে, নট এ ম্যাচ। এখন আমি এখানে ইউজ করব ক্যাপিটাল লেটার এ এবং ক্যাপিটাল লেটার জেড, তাহলে আমাদের এটা ম্যাচ আসবে, কারণ এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার। এরপর ইউজ করব 0 থেকে 9, যে কোনো একটা ডিজিট থাকলেই হবে। যদি আমি এখানে রাখি 9, তাহলে আমাদের এখানে কোডটা আমি রান করতেছি, আমাদের ম্যাচ। যদি অন্য কোনো কিছু দিয়ে আমি এ দেই তাহলে আমাদের নট এ ম্যাচ আসবে। ইয়েস। এখন
আমি একসাথে এই জিনিসগুলো ইউজ করব। ক্যাপিটাল লেটার হাইফেন ক্যাপিটাল লেটার জেড এবং স্মল লেটার এ হাইফেন জেড, এরপর আবারও 0-9। এটা কিভাবে কাজ করবে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে বলা হচ্ছে এ, আমি দিলাম একটা ক্যাপিটাল লেটার এ, বা যে কোনো একটা লেটার দিতে পারি এ থেকে জেড এর ভিতরে। বি দিলাম ক্যাপিটাল লেটার, এরপরে হচ্ছে একটা এ থেকে জেড পর্যন্ত এর ভিতর যে কোনো একটা স্মল লেটার। সি দিলাম আমি, এরপর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ডিজিট, আমি দিলাম 8। আমি যদি এখন কোডটা রান করি তাহলে আমাদের কি আসবে? ম্যাচ। যদি আমি এখানে অন্য কিছু দেই এর পরবর্তীতে, তারপর আমাদের ম্যাচ আসবে। কিন্তু যদি আমি এখানে প্রথমে একটা ডিজিট দেই তাহলে আমাদের এখানে কি আসবে? নট এ ম্যাচ। কারণ এখানে বলা হচ্ছে প্রথমে ক্যাপিটাল লেটারের এ থেকে জেড এর ভিতরে যে কোনো একটা লেটার থাকতে হবে, পরে স্মল লেটার এ থেকে জেড এর ভিতরে, পরে হচ্ছে 0 থেকে 9 এর ভিতরে যে কোনো একটা ডিজিট। কিন্তু আমাদের এখানে মিলেনি, এই জন্য আমাদের নট এ ম্যাচ দেখাচ্ছে। আরেকটা জিনিস আমরা চেক করব, সেটা হচ্ছে কালার। আমাদের এটা হচ্ছে আমাদের ভাওয়েল, এর ভিতরে থেকে যে কোনো একটা লেটার যদি আমাদের এখানে থাকে তাহলে আমাদের ম্যাচ দেখাবে, আর যদি না থাকে নট এ ম্যাচ, নট এ ম্যাচ। এখন যদি আমি এখানে রাখি ইউ রাখি তাহলে আমাদের ম্যাচ দেখাবে, কারণ আমাদের এ ই আই ও ইউ এর ভিতরের একটা লেটার এখানে আছে ইউ। আবারও রান করতেছি, ম্যাচ। এই ইউটা যদি আমি কেটে দেই তাহলে আমাদের কি আসে দেখি? নট এ ম্যাচ। প্রিয় শিক্ষার্থী, কিভাবে মেটা কারেক্টর এবং কারেক্টর ক্লাস ব্যবহার করতে হয় আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বাসায় যদি দিয়ে একবার প্র্যাকটিস করেন অবশ্যই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।